সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি স্ট্রিং নিয়ে আলোচনা করব। স্ট্রিং নিয়ে আমি টোকেন অধ্যায়ে কিছু আলোচনা করেছিলাম এবং এরপর আমি আর কখনোই স্ট্রিং নিয়ে সেরকম আলোচনা করিনি। তো আশা করি নেক্সট কয়েকটা পর্বে আমি স্ট্রিং সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পারবো। স্ট্রিং কি সেটা যদি বলা হয় তাহলে খুব সহজেই বলা যায় যে স্ট্রিং হচ্ছে এক ধরনের ক্যারেক্টার অ্যারে। আর ক্যারেক্টার অ্যারে স্ট্রিং এর মধ্যে পার্থক্য কি? ক্যারেক্টার অ্যারে স্ট্রিং এর মধ্যে পার্থক্য হলো যে স্ট্রিং হচ্ছে একটা বিশেষ ধরনের ক্যারেক্টার অ্যারে। আচ্ছা, এবার আসি যে ক্যারেক্টার এবং স্ট্রিং এর মূল যে ব্যাপার সেটা নিয়ে আজকে পর্বে আমি সাধারণ বেসিক স্ট্রিং এর আলোচনা করব। প্রথমে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি ক্যারেক্টার টাইপের। অ্যারে অধ্যায়ে আমি দেখিয়েছিলাম যে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। প্রথমে টাইপ লিখতে হয় এবং তারপরে ভেরিয়েবল নাম অনুসারে লিখতে হয় এবং মাঝখানে ইন্ডেক্স সংখ্যা দিতে হয়। ইন্ডেক্স সংখ্যা দেওয়ার মাধ্যমে এটা বোঝানো হয় যে এখানে কতগুলা উপাদান থাকবে। এর মাধ্যমে বোঝাচ্ছে যে আমি একটা ক্যারেক্টার টাইপে অ্যারে ডিক্লেয়ার করেছি যার মধ্যে ম্যাক্সিমাম 10টা অ্যারে থাকতে পারে, 10টা ক্যারেক্টার থাকতে পারে এবং এইগুলো CS0 থেকে শুরু করে CS9 পর্যন্ত এই 10টা আমি ভেরিয়েবলের মতো ইউজ করতে পারবো। সো ইউজ করতে পারবো বললেই তো হবে না, ইউজ করা শুরু করে ফেলি। CH0 এর মধ্যে আমি অ্যাসাইন করলাম A। আচ্ছা, আমরা কিন্তু ঠিক এভাবে অ্যাসাইন করতে পারবো না, কারণ অ্যাসাইনটা করতে হবে ঠিক ক্যারেক্টারের নিয়মে। অর্থাৎ আমরা যদি কোনো একটা ক্যারেক্টার ভেরিয়েবলে ক্যারেক্টার অ্যাসাইন করতে যেতাম তো সেই ক্ষেত্রে সিঙ্গেল কোটেশনের ভিতরে ওই ক্যারেক্টারটাকে রাখতে হতো ঠিক এরকম করে। এবং লক্ষ্য রাখা ব্যাপার যে সিঙ্গেল কোটেশন, এখানে কিন্তু ডবল কোটেশন ইউজ করা যাবে না। কেন ইউজ করা যাবে না সেটাও আমরা দেখব। সো এখন আমরা 0 1 2 3 4 5 6 7 10টার মধ্যে আমি 0 থেকে 7 মধ্যে মোট 8টা ইউজ করলাম আর 2টা রেখে দিলাম। এবার আমি A, এখানে লিখব B, এখানে লিখলাম C, এখানে লিখলাম D, এখানে লিখলাম E, এখানে লিখলাম F, এখানে লিখলাম G, এখানে লিখলাম H। আচ্ছা, আমি এখানে ক্যারেক্টার অ্যারের মধ্যে মান অ্যাসাইন করেছি, বেশি কিছু না। এখন আমরা যে কোনো একটা ইন্ডেক্স দিয়ে প্রিন্ট করলেই সেই ভ্যালুটা পেয়ে যাব। যেমন এখানে যদি আমি এটি ইউজ করি প্রিন্টের %d, এখানে আমি যদি CH5 এর মানটা প্রিন্ট করি তাহলে আমি CH5 এর মানটা পেয়ে যাব এবং এটাকে আমি রান করি। 102, হ্যাঁ ভুল করেছি, ভুলটা হয়েছে যে %d ইউজ করছি, %c হবে। আসলে ক্যারেক্টার প্রিন্ট করার জন্য স্পেসিফায়ার হচ্ছে %c। সো এবার এখানে f প্রিন্ট করেছে, CS5 এ f আছে। এটা দেখানোর মূল উদ্দেশ্য হলো যে এটাকে আরেকটু বার ঝালাই করে নেওয়া, পাশাপাশি দেখানো যে ক্যারেক্টারের এবং সাধারণ ইন্টিজার টাইপের এগুলো একই রকম, এখানে কোনো প্রকার চেঞ্জ নেই। আচ্ছা, এখন একটা ব্যাপার হলো যে আমি এগুলোর মধ্যে ABCD সিরিয়ালে প্রিন্ট করেছি। এবার আমি এখানে প্রথমে লিখব H, তবে এখানে লিখলাম S, এখানে লিখলাম T, এখানে লিখলাম U। HS2 বলতে ভার্সিটি, আমার বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ দানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি দিনাজপুর, এটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা, HS2 আমি এখানে লিখেছি এবং E, এখানে EFGS আছে। তো আমার HS2 লেখার পর আমার মনে হলো যে আমার প্রথম চারটাই যথেষ্ট, আর লাগবে না। সো এই ক্ষেত্রে আমি এখানে এটাকে আমি টার্মিনেটিং পয়েন্ট ধরলাম। এই কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে যে আমি যখনই ই পাবো
তখনই বুঝবো যে আমার ক্যারেক্টার নেওয়া শেষ, অর্থাৎ আমি আর কাজ করব না। একটু জটিল মনে হলো কারণ আমি হঠাৎ করে কথা বলে ফেললাম, ব্যাপারটা বুঝাই। আমি যদি বলি যে আমি ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করব যতক্ষণ পর্যন্ত আমি জি না পাই, তার মানে কি আমি HSTUEF এই পর্যন্ত প্রিন্ট করব, ঠিক নয় কি? আমি যদি বলি যে আমি ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করব যতক্ষণ পর্যন্ত আমি জি পাই, আমি যখনই জি পাবো তার মানে কি আমাকে আর প্রিন্ট করতে হবে না। আমার জি পাওয়া মানে যদি আমি বলি যে আমার প্রিন্ট করা শেষ, তার মানে আমি জি এর আগ পর্যন্ত সবগুলো প্রিন্ট করব। আপনারা জি ধরে করতে পারেন, তবে আমি এখানে এতটুকু বোঝাচ্ছি যে আমি জি এর আগ পর্যন্ত সবগুলো প্রিন্ট করব। ঠিক তেমনি আমি এখানে বোঝালাম যে ইটাই হচ্ছে, এখানে জিটা হচ্ছে টার্মিনেট পয়েন্ট। ঠিক আমি এখানে বললাম যে আমার ইটা হচ্ছে টার্মিনেট পয়েন্ট, তার মানে আমি যখনই ই পাবো তখনই বুঝবো আমার প্রিন্ট করা শেষ, কাজ করা শেষ। সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারবো? খুব সাধারণ হোয়াইল লুপে করতে পারি। তার আগে আমি একটা ইন্টিজার i = 0 নিয়ে নিই, ইন্টিজার i = 0 নিয়ে নিলাম এবং এখানে আমি একটা জাস্ট হোয়াইল লুপ চালালেই কাজ শেষ। while আমি কি করব, chi যতক্ষণ আমি chi এর মানটা আমি কি না পাই, বলেছিলাম ই না পাবো, মানে আমি এটাকে টার্মিনেট পয়েন্ট ধরতেছি এখানে ই, এখানে নট ইকুয়াল টু ইটাও হবে নট ইকুয়াল টু ই, ততক্ষণ আমি প্রিন্ট করব। প্রিন্টার এই লাইনটা অবশ্য সবারই বোঝার কথা, না বোঝার কিছু নেই, এবং আপনারা যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এখানে লুপের ভিতরে বাইরে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে সেটা কোনো সমস্যা না। আচ্ছা, এটা মানে হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবো যতক্ষণ পর্যন্ত chi এর মানটা ই না হয়। এবং দেখা যাচ্ছে যে প্রথমে ch0 মানটা চেক করবে, তারপর i আসবে, এবং আমি প্রতিবারে i এর মানটা ইনক্রিমেন্ট করে দেবো যাতে এক ঘর করে প্রলেপ চলে আসে। যেমন প্রথমে এখানে h আসে চেক করবে, যখন দেখবে h ই না তখন h প্রিন্ট করবে, তারপর i মান 1 হয়ে যাবে, তারপর s চেক করবে। ঠিক এভাবে আমরা রান করি, রান করলে দেখা যাচ্ছে যে HS2 প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, তার মানে কি আমার ই যতক্ষণ না পাইনি ততক্ষণ পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে জি লিখতাম তাহলে HSTUEF এটা প্রিন্ট করতো, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট কিছুকে বলে দিয়েছি যে এটাতে আমার কাজ শেষ, অর্থাৎ এটা বলে দিয়েছি যে যখনই ইউ পাবে তার মানে আমার আর কোনো কিছু দরকার নেই। এটাই হচ্ছে মূল কথা। স্ট্রিং আর ক্যারেক্টারের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। পার্থক্যটা হচ্ছে যে স্ট্রিং এ একটা টার্মিনেটিং ক্যারেক্টার থাকে। টার্মিনেটিং ক্যারেক্টার বলতে বোঝায় যে ইন্ট ক্যারেক্টার বলতে পারে যে এটা দ্বারা বোঝায় আমার স্ট্রিং শেষ, আমার স্ট্রিং এর আগেই শেষ হয়ে গেছে যখন ওই ক্যারেক্টার পাবো। ওই ক্যারেক্টার দ্বারা বোঝাচ্ছে যে আমার স্ট্রিং এর আগেই শেষ হয়ে গেছে। যেমন এখানে ই দ্বারা বোঝাচ্ছিলাম যে আমার প্রিন্ট করা কাজ শেষ হয়ে গেছে, মানে আমি ইউ পর্যন্ত প্রিন্ট করার পর যখন ই পেয়েছে তার মানে কি আমাকে আর প্রিন্ট করতে হবে না, আমার প্রিন্ট করার কাজ শেষ। ঠিক তেমনি ওই একটা ক্যারেক্টার যেটাকে আমরা টার্মিনেটিং ক্যারেক্টার বলতেছি সেটাই স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করে, যে বলে যে আমার এর আগেই সম্পূর্ণ স্ট্রিংটা রয়েছে এবং আমার এটা হচ্ছে স্ট্রিংটার শেষ, একটা বর্ডার জাস্ট। এবং এটাই হচ্ছে ক্যারেক্টার এরে এবং স্ট্রিং এর পার্থক্য। তার মানে কি আমি বুঝলাম যে ক্যারেক্টার এরে স্ট্রিং এর মধ্যে পার্থক্য হলো এটাই যে ক্যারেক্টার এরেতে কোনো টার্মিনেটিং কন্ডিশন অর্থাৎ টার্মিনেটিং ক্যারেক্টার থাকে না। অর্থাৎ আমার এখানে 7টা ক্যারেক্টার আছে, এটা হচ্ছে এটা ক্যারেক্টার এরে। আমার যদি এই 4টা একসঙ্গে আছে, এখানে কোনো ই নেই, তার মানে এটা আমার ক্যারেক্টার এরে। বাট আমার যখন ই সহ আছে এবং আমি বলতেছি যে যখনই ই পাবে তার আগ মুহূর্তে আমার স্ট্রিংটা শেষ, ক্যারেক্টার এরেগুলো শেষ, সেটাকে বোঝাচ্ছে স্ট্রিং। এবং সর্বজন স্বীকৃত EF দিয়ে তো এক এক সময় বলা যাবে না, এবং সেই ক্যারেক্টারটাকে যেটাকে আমরা বলি যে টার্মিনেটিং ক্যারেক্টার সেটা হচ্ছে \0 যেটাকে নাল বলা হয়। অর্থাৎ আমার যখন \0 পাবে তার মানে হচ্ছে যে আমার এর আগে কাজ শেষ, অর্থাৎ এর আগে আমার স্ট্রিং শেষ। যখনই নাল পাবে তার মানে আমার স্ট্রিংটা শেষ। \0 দিয়ে দিলাম। এখন আমি এটা যদি প্রিন্ট করি সেই ক্ষেত্রে HS2 আসবে, HS2 এসছে এবং এটা হচ্ছে একটা স্ট্রিং হয়ে গেছে। সো এখানে আমরা বুঝলাম যে ক্যারেক্টার এরে এবং স্ট্রিং এর মধ্যে পার্থক্য কি।
এবং আমরা নেক্সট পর্বে দেখব যে আসলে ক্যারেক্টার অ্যারে এবং স্ট্রিং এর মধ্যে এই পার্থক্যটা করার কারণে আমাদের প্রোগ্রাম করা কতটা সহজ হয়ে গেছে। স্ট্রিংকে একটা আলাদা পজিশন দেওয়ার কারণ হলো যে স্ট্রিং এর বহুল ব্যবহার, নামের মধ্যে আমরা যেমন নামের প্রচুর ব্যবহার, এর পাশাপাশি স্ট্রিংটা প্রচুর পরিমাণে কাজে লাগে। ঠিক এই কারণেই স্ট্রিংটাকে ক্যারেক্টার অ্যারে থেকে আলাদা করা হয়েছে এবং এটাকে আলাদা একটা শাখা হিসেবে রাখা হয়েছে। এবং এর একটু ইনপুট আউটপুট সিস্টেমটাও সাধারণ ক্যারেক্টারের নেওয়ার থেকে একটু ভিন্ন করেছে, তবে সাধারণভাবেও নেওয়া যায়, সেটাতে কোনো সমস্যা হয় না। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে স্ট্রিং এর ইনপুট আউটপুট সিস্টেম নিয়ে। ধন্যবাদ সবাইকে।